আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব উত্তম চরিত্রের জন্য যে দোয়া পড়বেন আপনি। তো চলুন আমরা জেনে নিই। একজন মানুষকে বিচার করার ক্ষেত্রে সুন্দর আচার ব্যবহার এবং নেক চরিত্র সাধারণ মানদণ্ডে যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের মানদণ্ডেও এটি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম এবং সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানদের সর্বোত্তম মুসলমান গণ্য করেছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে উত্তম। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে উত্তম চরিত্রের ব্যক্তিদের পছন্দ করার কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয় যার চরিত্র ভালো। সহিহ বুখারী। আরেকটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে রোজা পালনকারী এবং রাতে তাহাজ্জুদ গুজারকারীর সমান মর্যাদা লাভ করতে পারে। সুনানে আবু দাউদ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বললেন, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ। তিনি বললেন, মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ এই দুটি অঙ্গের গুনাহ। সুনানে তিরমিজি শরীফ। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত উত্তম চরিত্র এবং আচরণের অধিকারী হওয়ার চেষ্টা করা এবং সেজন্যই আল্লাহর তৌফিক এবং সাহায্য প্রার্থনা করা। কারণ শুধু চেষ্টা করলেই নিজের চরিত্র এবং আচরণ উত্তম এবং সুন্দর করা যায় না। আল্লাহর তৌফিক ছাড়া উত্তম চরিত্র অর্জন সহ কোনো উত্তম কাজই করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে উত্তম চরিত্র চেয়ে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমালি ওয়া আহসানিল আখলাকি লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াকিনি সাইয়্যাল আমালি ওয়া সাইয়্যাল আখলাকি লা ইয়াকি সাইয়্যাহা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে পরিচালিত করুন উত্তম কাজ এবং উত্তম চরিত্রের পথে। আপনি ছাড়া উত্তম পথে আর কেউ পরিচালিত করতে পারবে না। আমাকে খারাপ কাজ এবং বদ চরিত্র থেকে রক্ষা করুন। আপনি ছাড়া এর অকল্যাণ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। সুনানে নাসাই শরীফ। উত্তম চরিত্র অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আমরাও এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।